প্রতিদিন দোয়াটি একবার পাঠ করবেন, ওই দিন আপনি ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবেন না। এই দোয়াটি নবীজি আমাদেরকে শিখিয়েছেন। সহিহ হাদিসের মধ্যে এই দোয়াটি আসছে। নবীজি বলছে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে যে কোনো ভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ করে দুনিয়াতে আসছে। অতএব তোমরা শয়তান থেকে সবসময় আল্লাহ পাকের কাছে পানাহ চাইবে। বান্দা পানাহ চাইতে দেরি হবে, আল্লাহ পাক শয়তান থেকে ওই বান্দাকে পৃথক করতে দেরি করবে না। কারণ আল্লাহ পাকও চান এই বান্দাগুলো জান্নাতে যাক, শয়তান যেন আমার বান্দাকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে না পারে। এজন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন। আবু দাউদ শরীফের বর্ণনায় হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবীজি আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন আর বলেছেন, তোমরা এই দোয়াটি প্রত্যেকটা দিন যদি একবার করেও পাঠ করতে পারো, তাহলে আল্লাহ পাক ওই দিনের জন্য, ওই দিন এবং ওই রাত 24 ঘন্টার জন্য আল্লাহ তোমাদেরকে শয়তান থেকে পৃথক করে দিবে। শয়তান ওই দিন ওই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে থাকে যে, তুই আজকে সারা দিনের জন্য, সারা রাত্রির জন্য আমার ওয়াসওয়াসা থেকে তুই দূরে চলে গেলি, আমার এরিয়ার, আমার কন্ট্রোলের বাইরে চলে গেলি, আমি তোকে ইচ্ছা করলেও আর ধোঁকা দিতে পারবো না। এজন্য প্রত্যেকটা মুমিনের উচিত হবে এই দোয়াটি শিখে নেওয়া এবং প্রত্যেকটা দিন একবার হলেও পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি বলছেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। আমি দোয়াটি আবারও বলছি, দোয়াটি সবাই লিখে নেবেন যাতে আপনার ভুল না হয়ে যায়। সহি সুন্দর করে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা দিন একবার হলেও পাঠ করবেন। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলছে, তুমি এইভাবে আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পাঠ করে শয়তানের কাছ থেকে তুমি পানাহ চাও, আল্লাহ তোমাকে শয়তান থেকে অবশ্যই পানাহ করে দিবেন এবং শয়তানের ধোঁকা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। শোনো, এই শয়তান এমনই শয়তান যে অন্যান্য নবীদেরকেও গুমরাহ করার জন্য সে উঠে পড়ে লেগেছে, কিন্তু আল্লাহ নবীদেরকে স্পেশালভাবে প্রোটেক্ট দিয়ে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে। আপনারা অবশ্যই জানেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। আল্লাহ বলেছিলেন, তুমি যাবে না গন্ধমের কাছে। শয়তান এমনই ভাবে, এমনই কৌশলে, এমনই হিকমতের সাথে তার কাছে এসে ধোঁকা দিতে লাগলেন আর বললেন, আল্লাহ কেন তোমাকে নিষেধ করেছে তুমি কি জানো? ওই গন্ধমের নিকটে, ওই গাছের নিকটে কেন তোমাকে যাইতে নিষেধ করেছে তুমি কি জানো? তুমি যদি সেখানে যাও আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে, আর যদি না যাও তাহলে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। মানে পুরা উল্টা বুঝিয়ে আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়াতে বাধ্য করেছিল। এজন্য আপনাকেও শয়তান আসবে নেক্সট সুরতে ধোঁকা দেওয়ার জন্য, আপনার কাছে আসবে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য, বিভিন্নভাবে আপনাকে ইবাদত থেকে মাহরুম করার জন্য, যেন আপনি জান্নাতে না যেতে পারেন। জাহান্নামে যাওয়ার জন্য আপনার কোন পন্থা, কোন কৌশলে আপনাকে জাহান্নামে নিতে হবে, এই বিষয়গুলো শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কৌশল করে আপনাকে বাধ্য করবে। এজন্য আপনি ইচ্ছা করলেও শয়তানের কাছ থেকে বিরত থাকতে পারবেন না, কিন্তু আপনাকে পারার জন্য এই দোয়াগুলো অবশ্যই পাঠ করতে হবে, দোয়াগুলো পড়তে হবে। যদি পড়তে পারেন, আল্লাহ স্বয়ং নিজে শয়তান থেকে আপনাকে প্রোটেক্ট করবেন।